সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে সাভারের জিরাবতে সামাজিক কনভেনশন সেন্টারে দুদিনব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। ৩৮টি দেশের ১৮০ জনেরও বেশি বিদেশি প্রতিনিধি সহ ১,০০০-এরও বেশি অংশগ্রহণকারী এই অনুষ্ঠানে যোগ দেন। বিস্তারিত আলবান খানের রিপোর্টে। সামাজিক ব্যবসার সাথে সংশ্লিষ্ট বিশ্বের ৩৮টি দেশ থেকে আসা অংশগ্রহণকারীদের নিয়ে সাভারের জিরাবই সামাজিক কনভেনশন সেন্টারে ১৫তম সামাজিক ব্যবসা দিবস উপলক্ষে ২ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বব্যাংকের সাবেক প্রেসিডেন্ট বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি সহ সকল ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। But you know, if you don't come, we're going to hold it anyway. দেখা করার অনুমতি এবং কথা বলার সুযোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রধান উপদেষ্টা বলেন, দেশে সামাজিক ব্যবসা দিবস পালন করতে চাইলে তাকে তা করতে দেয়নি বিগত সরকার। এমনকি ৩-০-এর পৃথিবী গড়ার যে ধারণা তা নিয়ে দেশে একটি বিশ্ববিদ্যালয় করারও অনুমোদন মেলেনি। Because government will not allow to বিগত সরকারের আমলে ৩-০-এর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, সামাজিক ব্যবসা দিবস পালন করতে দেওয়া হয়নি। সামাজিক ব্যবসা শুধু বাংলাদেশ নয় বরং পুরো বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ডক্টর ইউনূস বলেন, সামাজিক ব্যবসার মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য সেবাকে গ্রামীণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব। তাই ধ্বংস নয়, মানবিকতার বিশ্ব গড়ে তোলার আহ্বান জানান তিনি। বর্তমান বিশ্ব গড়ে উঠেছে স্বার্থপরতার মধ্য দিয়ে। আমরা ভুল পথে চলছি, যেটি শেষ হবে ধ্বংসের মধ্য দিয়ে। তরুণরা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছে। নিজেদের প্রয়োজনে নতুন বিশ্ব গড়ে তুলতে চাকরি না খোঁজে তরুণদের উদ্যোক্তা হবার আহ্বান জানান ডক্টর ইউনূস। আলওয়ান খান, RTV, ঢাকা।